नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो सरू चाकली पिठा रेसिपि। भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। और आमी एई सरू चाकली पिठेटाके एइभाবে साजिए और झोला गुड़ दिए परिवेशन करे आपनादेरके देखिएछि। और शीतकाले किन्तु एई रकम झोला गुड़ दिए सरू चाकली पिठे खेते दुर्दान्त लागे। ताहले पिठेटा बानानो आमी शुरू करछि। प्रथमेई एखाने एकटा बाटिर मध्य आतप चाल खूब भालो करे धुए निएछि और एई आतप चालटाके आमी जल दिए 5 मिनिट भिजिए राखछि। एखाने आमी 1 कप आतप चाल निएछि। एबार एकटा मिक्सिंग जारेर मध्य आतप चालटाके ढेले दिलाम और এই আতপ চালের মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব আর মিক্সির ঢাকাটা বন্ধ করে এই আতপ চালটাকে আমি একবার ঘুরিয়ে নিচ্ছি। চাপা খুলে দেখাচ্ছি, দেখুন ব্যাটারটা কি রকম পাতলা করে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ভিজিয়ে রাখা বিউলির ডাল। বিউলির ডালটাকেও দিয়ে আমি মিক্সির জারটাকে ঢাকা দিয়ে আর একবার ঘুরিয়ে নেব। देखुन आतप चाल और बिउलिर डाल खूब सुंदर भावे मिहि करे पेस्ट करा हुए गेछे और बैटारटा देखुन किरकम थिकनेसের হয়েছে। এবার এই ব্যাটারটাকে আমি একটা গামলির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে চাল আর ডালের ব্যাটারের মধ্যে এই লবণটাকে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন ব্যাটারের থিকনেসটা কিরকম হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা চাটু আমি বসিয়ে দিয়েছি। আমি এখানে লোহার চাটুই নিয়েছি। আর এই চাটুর মধ্যে এবার আমি সাদা তেল ব্রাশ করে দিলাম আর একটা ছোট্ট কাপের সাহায্যে এইভাবে ব্যাটারটাকে ঘুরিয়ে নিয়ে হাফ কাপ ব্যাটার নিয়ে চাটুর মধ্যে এইভাবে ঘুরিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি এই পিঠেটা বানিয়ে নেব। এবার একটা সুপারির খোল নিয়ে এইভাবে পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে চাটুটার মধ্যে এই চাল বাটাটাকে খুব পাতলা করে এইভাবে বুলিয়ে নিচ্ছি। এবার একটা চাপা ঢাকা দিয়ে পিঠেটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন পিঠেটা নিজের থেকেই কি সুন্দর উঠে আসছে। এবার আমি এই পিঠের ওপরে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। সামান্য একটু সাদা তেলই এখানে ব্রাশ করে নিতে হবে, খুব বেশি তেল দিলে হবে না। দেখুন পিঠেটা কিন্তু নিজের থেকেই খুব সুন্দরভাবে হয়ে উঠে আসছে। এবার খুন্তি দিয়ে আমি উল্টো দিকটা উল্টে দিলাম। দেখুন দুদিক খুব সুন্দরভাবে পিঠেটা হয়েছে, কোথাও একটুকু কাঁচা নেই আর খুব সুন্দর জালিদার হয়েছে। এবার আমি এই পিঠেটাকে তুলে নিলাম। ঠিক এই একই ভাবে আমি আরো একটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা যতবার পিঠে করবেন ততবার কিন্তু চাটুর মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। খুব অল্পই তেল ব্রাশ করতে হবে। লোহার চাটুতে করলে এই পিঠেগুলো খুবই সুন্দর হয় আর এই রকম আপনাদেরও উঠে আসবে আর এতটাই জালিদার ভাবে পিঠেগুলো আপনাদেরও তৈরি হবে। আমি আবারও এই একইভাবে কাপের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিলাম আর সুপারির খোল দিয়ে এইভাবে টেনে টেনে পাতলা করে নিয়ে গোল গোল ভাবে ঘুরিয়ে নিচ্ছি। আর ঠিক একইভাবেই চাপা দিয়ে আমি এই পিঠেটাকেও বানিয়ে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ঠিক একইভাবে আমি এই পিঠেগুলোকেও বানিয়ে নিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। দেখুন খুব সুন্দরভাবে পিঠেটা হয়ে গেছে।
এবার এই পিঠেটাও আমি তুলে নিলাম। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে পিঠেটা আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।